হ্যালো বন্ধুরা, নগদ অ্যাপ থেকে লোন নিতে চান, তাও আবার জামানত ছাড়া? সবাই পাবে, শুধু একবার চেষ্টা করে দেখুন। এখানে একটু লক্ষ্য করলে দেখবেন আমার নগদ অ্যাপে লোন অপশন আছে। লোনে ক্লিক করলাম। দেখুন আমি কত টাকা লোন নিয়েছি। এই লোন সবাই পাবে রমজান উপলক্ষে। লাগবে না কোনো জামানত। আমাদের মধ্যে অনলাইনে লোন কথাটা শুনলেই ইদানিং ভয় কাজ করে, কারণ আগে অনেকেই লোনের জন্য জামানত দিয়ে প্রতারণার শিকার হয়েছি। 2026 সালে নগদের নতুন যে আপডেট এসেছে সেখানে একদম জামানত ছাড়াই লোন নেওয়া যায়। আজকে আমি আপনাদের দেখাবো নগদ থেকে সঠিক নিয়মে কিভাবে লোন নিতে হয়, একদম জামানত ছাড়া। নগদ থেকে জামানত ছাড়া লোন নেওয়ার জন্য প্রথমে আমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এরপর ব্রাউজারের সার্চ বারে লিখতে হবে nagodweb.com। বানানটি সঠিকভাবে লিখবেন। প্রয়োজনে স্ক্রিনে দেখানো বানান দেখে দেখে লিখুন। লেখা হয়ে গেলে তারপর কিবোর্ডের গো বাটনে ক্লিক করতে হবে। এবার নগদের ওয়েবসাইট দেখতে পাব। আমরা যেহেতু লোন নিতে চাই, তাই ওয়েবসাইটের উপরে থাকা লোন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাব। এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে। প্রথম বক্সে সম্পূর্ণ নাম লিখতে হবে। এখানে অবশ্যই সঠিক নাম লিখবেন। নগদ অ্যাকাউন্ট খোলার সময় যে নামটি ব্যবহার করেছেন সেটিই লিখবেন। এর পরের বক্সে আপনার নগদ অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে। নম্বর লিখতে ভুল করবেন না, সঠিক নম্বরটি লিখবেন। এরপর কত টাকা লোন নিতে চান সেই টাকার পরিমাণ লিখতে হবে। টাকার পরিমাণ লেখা হয়ে গেলে নিচের বক্স থেকে লোনের মেয়াদ সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে লোনের মেয়াদ সিলেক্ট করে দিলাম। এরপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করার পর আমাদের সামনে অ্যাকাউন্ট ভেরিফাই অপশন আসবে। দেখুন, এই লেখাটা ফলো করলে আপনি নগদ থেকে 100% জামানত ছাড়া লোন নিতে পারবেন। এখানে লেখা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আপনার নগদ অ্যাকাউন্ট সচল থাকতে হবে এবং লেনদেন হিস্ট্রি থাকতে হবে। অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স রাখতে হবে, কত রাখতে হবে সেটা এখানে লেখা থাকবে। তারপর লেখা উক্ত টাকা কর্তন করা হবে না। এটি শুধুমাত্র আপনার অ্যাকাউন্টের সক্রিয়তা ও লোন গ্রহণের সক্ষমতা যাচাইয়ের জন্য প্রয়োজন। মানে হল আপনার ব্যালেন্সের টাকা ব্যালেন্সেই থাকবে। এই ব্যালেন্স রাখতে হবে কারণ নগদ দেখবে আপনার অ্যাকাউন্ট সচল আছে কিনা, আগে কোনো লেনদেন হয়েছে কিনা। তারপর নিচে লেখা আপনার অ্যাকাউন্টে কি পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে। এখন আমি আমার নগদ অ্যাকাউন্টে যাব। দেখুন, আমি এখন যে অ্যাকাউন্টে লোন নিব সেই অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রেখেছি। 10,000 টাকা লোন নিব, এই জন্য 1500 টাকা রেখে দিছি। এখন সাইটে যাব, তারপর এগিয়ে যান বাটনে ক্লিক করে দিব, কারণ আমার নগদ অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স রয়েছে। মনে রাখবেন, আপনার নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে সেটি কাটা হবে না। এই টাকা শুধুমাত্র আপনার অ্যাকাউন্টের লেনদেন যাচাইয়ের জন্য প্রয়োজন। এগিয়ে যান বাটনে ক্লিক করার পর আমরা লোন সামারি পেজ দেখতে পাব। এখানে আমরা দেখে নেব মোট কত টাকা পরিশোধ করতে হবে এবং কোন কোন তারিখে কিস্তি পরিশোধ করতে হবে। এখানে ভালোভাবে পড়ে নেবেন। যদি মনে করেন কিস্তির পরিমাণ ঠিক আছে এবং আপনি তা প্রতি মাসে পরিশোধ করতে পারবেন, তাহলে সম্মতি দিন বাটনে ক্লিক করবেন। সম্মতি দিন বাটনে ক্লিক করার পর আমাদের নগদ অ্যাকাউন্টের 4 ডিজিটের পিন ভেরিফাই করতে হবে। এখানে আপনার নগদ অ্যাকাউন্টের 4 সংখ্যার পিন লিখুন। পিন লেখা হয়ে গেলে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। ভেরিফাই বাটনে ক্লিক করার পর আপনার নম্বরে নগদ থেকে একটি মেসেজ আসবে। মেসেজটি পাওয়ার পরে মোবাইলের মেসেজ অপশন থেকে সম্পূর্ণ মেসেজটি কপি করতে হবে, মানে ফুল মেসেজটি কপি করতে হবে। কপি করা হয়ে গেলে নগদের ওয়েবসাইটে ফিরে এসে মেসেজ পেস্ট করুন বাটনে ক্লিক করতে হবে। এরপর নিচে মেসেজ ভেরিফাই করুন বাটনে ক্লিক করতে হবে। এখানে কিছুটা সময় লাগতে পারে, কারণ অনেক সময় নগদের সার্ভার স্লো থাকে, তাই একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করি। দেখুন, আমার ওটিপির মেসেজটি গ্রহণ করেনি, কারণ এখানে একটু দেরি হয়েছিল। আপনারা এই প্রসেসটি দ্রুত করবেন। 10 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে পারলে সবচেয়ে ভালো হয়। আমার কাছে আবার নতুন মেসেজ এসেছে। মেসেজটি কপি করে নগদের ওয়েবসাইটে এসে মেসেজ পেস্ট করুন বাটনে ক্লিক করলাম। এবার যাচাই করছি বাটনে ক্লিক করছি। এবার আমি প্রসেসটি দ্রুত করতে পেরেছি। আপনারাও একইভাবে দ্রুত কাজটি করবেন। এখন এখানে লোডিং দেখাচ্ছে, কিছুটা সময় লাগতে পারে। অভিনন্দন, আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদের সামনেই আমি সফলভাবে আবেদন করেছি। আপনারাও একইভাবে আবেদন করবেন।
এবার আমরা দেখব লোনের টাকা রিসিভ হতে কত সময় লাগে। আমরা অপেক্ষা করতে থাকি। লাইভ দেখাবো জামানত ছাড়া নগদ থেকে লোন দিচ্ছে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখুন, আমি মাত্র কয়েক মিনিটের মধ্যে 10,000 টাকা লোন রিসিভ করেছি। 11,549 টাকা হয়েছে, কারণ আমার আগে 1,549 টাকা ব্যালেন্স ছিল। লোন পেয়েছি 10,000 টাকা। এখন নগদ অ্যাপে গিয়ে দেখব। দেখুন, আমার লোন অপশন চলে এসেছে। লোন অপশনে ক্লিক করব। দেখুন, এখানে লোনের বিস্তারিত দেখাচ্ছে। এটি সত্যিই একটি ভালো বিষয়, কারণ কোনো জামানত লাগেনি, অগ্রিম 1 টাকাও দিতে হয়নি। লোন পরিশোধের সময় আমার নগদ অ্যাকাউন্টে কিস্তির টাকা রাখলেই নগদ থেকে স্বয়ংক্রিয়ভাবে কিস্তির টাকা কেটে নেওয়া হবে। এবার ভাবুন বন্ধুরা, অনলাইনের ফালতু ওয়েবসাইটে জামানতের টাকা দেবেন নাকি নগদ থেকে সঠিক নিয়মে লোন গ্রহণ করবেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।